তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নতুন একটি ফর্ম এসেছে, যেটাকে বলা হচ্ছে SIR এর ফর্ম। যে সারা পশ্চিমবঙ্গব্যাপী যে SIR হচ্ছে সেই SIR এর ফর্ম। আপনারা যদি এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করেন তাহলে আপনার নাম ভোটার লিস্ট থেকে থাকবে, এবং যদি আপনি ফর্ম ফিল আপে ভুল কাজ করেন তাহলে কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে আপনার নামটি অবশ্যই কেটে তারা বাদ দেবে। অতএব যেহেতু কোনো ডকুমেন্টস নিচ্ছে না, এই জন্য আপনারা ফর্মটি খুব সতর্কভাবে ফিল আপ করবেন। ফর্মের একেবারে উপরের অংশে 1 2 3 4 5টা ছোটো ছোটো বক্স আছে। এই 5টা বক্সে কিন্তু 2025 সালের যে ভোটার লিস্ট আছে আপনার, সেই ভোটার লিস্ট এ যা তথ্য আছে সেইগুলোই পরপর থাকবে। প্রথম বক্সে আপনার আপনার নাম, ভোটার কার্ড নাম্বার এবং অ্যাড্রেস, তারপরে কোন বুথে আপনি বাসিন্দা, তারপর আপনার অ্যাসেম্বলির নাম, এগুলো থাকবে। তারপর QR কোড থাকবে, যে QR কোডকে স্ক্যান করলে সমস্ত তথ্য বেরিয়ে আসবে আপনার। এবং তারপরে ওল্ড ফটো লেখা আছে, ওখানে থাকবে আপনার বর্তমান ভোটার লিস্টে যে ফটো আছে সেই ফটোটা, এবং তার পাশে ফাঁকা জায়গাটায় রিসেন্ট ফটো, বর্তমানে যে ফটোটা আপনি তুলবেন সেই ফটোটা ওখানে বসাতে হবে। তারপর নিচের যে 1 2 3 4 5 6 7 8 9টা যে ঘর আছে, এই 9টা ঘরে কিন্তু যার নামে এই ফর্মটি এসেছে তার তথ্য দিতে হবে। যার নামে এই ফর্মটি এসেছে তারই তথ্য দিতে হবে। সবার প্রথমে আছে ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখ। তাহলে নিজের যেটা জন্ম তারিখ আমি সেটা লিখব। প্রথমে মাস, প্রথমে দিন, তারপর মাস, তারপর হচ্ছে বছর। তারপরে লিখব আধার কার্ড নম্বর। আধার কার্ড নম্বর অপশনাল দেওয়া আছে, আপনাকে লিখতে হবে, এটা অপশনাল থাকলেও আপনি অবশ্যই লিখবেন, আধার কার্ড নম্বরটা লিখবেন। তারপর দেওয়া আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি আপনি আপনার মোবাইল নম্বরটি লিখবেন। তারপর গার্জিয়ানস নেম বা ফাদার্স নেম, এখানে আপনার যে বাবা তার নামটি লিখবেন। এখানে অনেকে ভুল করতে পারে, এখানে বলতে পারে আমার 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল, তাহলে আমি কার নাম লিখব? যার নামে এই ফর্মটি এসেছে তার বাবার নাম লিখতে হবে। এখানে যার নামে ফর্মটি এসেছে তার বাবার নাম লিখতে হবে। যদি কারোর বাবা ধর মারা গিয়েছে, তার মা বিয়ে করে আবার নতুন বাবা হয়েছে, এরকম ক্ষেত্রে কিন্তু ওই বর্তমান ভোটার লিস্টে যে বাবার নাম আছে সেই বাবার নামটা তার লিখতে হবে। ফাদার্স বা গার্জিয়ান এপিক নাম্বার, এবার বাবার ভোটার কার্ড নম্বর লিখতে হবে। কোন ভোটার কার্ড নম্বর? 2025 সালে ভোটার লিস্টে যে ভোটার কার্ড নম্বর আছে সেই ভোটার কার্ড নম্বর লিখতে হবে। যদি বাবা মারা যায় তাহলে লিখতে হবে না। মায়ের ক্ষেত্রেও সে একইভাবে মায়ের নাম লিখতে হবে, এবং 2025 সালে ভোটার লিস্টে মায়ের ভোটার কার্ড নম্বর লিখতে হবে। স্পাউস নেম বা স্বামী বা স্ত্রীর নাম, যিনি ফর্মটি ফিল আপ করবেন তিনি যদি, বা যার নামে ফর্মটি আছে তিনি যদি পুরুষ হন তাহলে তিনি তার স্ত্রীর নাম লিখবেন, আর তিনি যদি স্ত্রী হন তাহলে তার স্বামীর নাম লিখবেন ওই ঘরটাতে। আর যার নাম লিখবেন ঠিক তারই ভোটার কার্ড নাম্বারটা তার নিচে লিখতে হবে। তাহলে এ কলমটা হয়ে গেল, এ ঘরগুলো হয়ে গেল, উপরেরটা হয়ে গেল, মিডলটা হয়ে গেল। এবার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিচেরটা। নিচের যে ঘরটা আছে সেখানে দুটো পার্ট করা আছে। এই দুটি পার্টে বাম দিকে আছে যারা 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল এবং বর্তমানেও আছে, বেঁচে আছে, 2002 সালের নাম ছিল এবং বর্তমানেও বেঁচে আছে, এই রকম ভোটারদের নাম বাম দিকের এটাতে লিখতে হবে। এখানে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর্স ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট SIR, মানে 2002 সালে SIR যাদের নাম ছিল সেই নামটা লিখতে হবে এখানে। এখন আপনি যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে এটি লিখবেন, আর যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে আপনি এটি লিখবেন না। যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল তারা এটা লিখবে। তারা কিভাবে লিখবে? প্রথমে
2002 সালের ভোটার লিস্টে যে নাম ছিল সেই নামটাই লিখতে হবে এখানে, ইলেক্টর্স নেম বা নিজের নাম। তারপর লিখতে হবে সেই 2002 সালের ভোটার লিস্টে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেই ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। তারপর সেই 2002 সালের ভোটার লিস্টে বাবার নাম বা মায়ের নাম যা ছিল সেটাই লিখতে হবে। তারপর যে সম্পর্কটা আছে, মানে যার নামে আমি লিখলাম তিনি আমার কি হন, ওই যে রিলেটিভস নেম বললাম, সেই বাবা হন না মা হন সেটা লিখতে হবে নিচে। তারপর জেলা, তারপর রাজ্যের নাম, তারপর আপনি কোন বিধানসভায় বসবাস করেন সেই বিধানসভার নাম, বসবাস মানে সেই সময় বসবাস করতেন সেই 2002 সালে সেটার নাম, এবং নিচে এসি নাম্বার, বিধানসভার নাম, পার্ট নম্বর, কত নম্বর পার্টে আপনার নাম ছিল এবং কত নম্বর সিরিয়ালে আপনার নাম ছিল সেটা লিখতে হবে। এরপর আছে 2002 সালে যাদের নাম ছিল না, বাবার নাম ছিল বা দাদুর নাম ছিল, সেই রকম ব্যক্তির যদি ফর্ম হয় এটি, তাহলে সেটা ডান দিকে লিখতে হবে। প্রথমে 2002 সালে তার বাবার নাম লিখতে হবে, যদি 2002 সালেতে ভোটার লিস্টে বাবার নাম থাকে। যদি বাবার নাম না থাকে মায়ের নাম, মায়ের নাম না থাকলে দাদার নাম বা দাদির নাম, দাদির নাম। এছাড়া কিন্তু অন্য কারোর নাম দিলে হবে না। এবার ওই সময় 2002 সালে ভোটার লিস্টে বাবার যে ভোটার কার্ড নম্বর ছিল সেই ভোটার কার্ড নম্বরটা লিখতে হবে, বাবা হোক মা হোক যেটার নাম দেবেন তার ভোটার কার্ড নম্বরটা তার নিচে লিখতে হবে। তারপর তিনি আমার কি হন, বাবা হন না মা হন, দাদা হন না দাদি হন সেটা লিখতে হবে। তারপর লিখতে হবে রিলেশনশিপ, তিনি আমার কি হন সেটা আবার লিখতে হবে। তারপর জেলা, রাজ্যের নাম, বিধানসভার নাম এবং তিনি সেই সময় কোন বিধানসভায় ছিলেন, কত নম্বর পার্টে ছিলেন এবং কত নম্বর তার সিরিয়াল নম্বর ছিল এটা লিখতে হবে। লেখার পর নিচে সই করে দিতে হবে। সইটা যদি বাড়িতে না থাকে, পরিযায়ী শ্রমিক হয়, তাহলে তার ফ্যামিলির যে কোনো একজন সই দেবে আর নিচে বিএলও সিগনেচার করে ফর্মটি বিডিও অফিসে জমা দেবে। ঠিক একই রকমভাবে অন্য একটি ফর্ম, দুটো করে ফর্ম আসবে আপনাদের নামে, অন্য একটি ফর্ম ঠিক একই রকমভাবে লিখতে হবে। লিখে সেই ফর্মটা বিএলওর কাছ থেকে সই করে বাড়িতে রেখে দিতে হবে।